আজকে বলা হয় যে আরে হুজুররা মাদ্রাসায় পড়ে কি করে, তারা কর্মমুখর কোনো কাজ করে না, এরা তো জাতির জন্য বোঝা হয়ে গেছে। আজকে কথা বলা হয়, আমরা তাদেরকে বলবো আরে এই যে বর্তমান জামানায় যতটুকু এখনো ভালো আছে, এখনো যে বৃষ্টি হয়, এখনো যে তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত ছিটাফাটা কিছুটা আসে, এটা ওই ওলামায়ে কেরামের কারণে। আজকে তোমরা অনেক বড় অট্টালিকা তৈরি করছো, ডিজিটাল বাংলাদেশ করতেছ, স্মার্ট বাংলাদেশ করতেছ, এটা এই আলেম ওলামা, ছাত্র, মাদ্রাসা, মসজিদ, তালেবে ইলম এবং ছাত্ররা একদম ফজরের আগে উঠে কোরআন পড়তেছে হেফজখানার মধ্যে। এই যে ছাত্ররা কোরআন পড়ে, মাদ্রাসায় ইলমের চর্চা হয়, কোরআন হাদিসের চর্চা হয়, এর বরকতে এখনো আল্লাহ পাক তোমাদেরকে খাওয়িয়ে পালিয়ে পালতেছেন, তোমাদেরকে এখনো আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন, এখনো তোমাদের জন্য বাতাস অব্যাহত রেখেছেন, এখনো তোমাদের জন্য আল্লাহ পাক এই আলোর ব্যবস্থা করেছেন, এখনো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন, রিজিকের ব্যবস্থা করছেন। এটা মাদ্রাসা মসজিদগুলো আলেম ওলামা তালেবে ইলম কোরআন হাদিসের চর্চার কারণেই হচ্ছে। এই কথা আমি বানিয়ে বলছি না, এই কথা আমি বানিয়ে বলছি না। সহিহ সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2350 নম্বর হাদিস, সুনানে তিরমিজির। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের জামানায় দুই ভাই ছিল। এক ভাই সে সারাদিন ইলম অর্জন করত, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে ব্যস্ত থাকতো। আরেক ভাই সে ব্যবসা বাণিজ্য করত, কাজ কাম করত। তো যে ভাই কাজ কাম করে তার অনেক টাকা পয়সা হয়েছে, আর যে ভাই ইলম অর্জন করে তার তো টাকা পয়সা নাই, সে সারাদিন ইলম অর্জনে ব্যস্ত। তো সে ভাই আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সারাদিন কোরআন হাদিসে ইলম অর্জন নিয়ে ব্যস্ত থাকে, সে কোনো কাজ টাজ করে না। আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসছে। তখন আল্লাহ রাসূল বলেন যে লাআল্লাকা তুরযাকু বিহি, এই শব্দ আল্লাহ রাসূল বলেছেন যে লাআল্লাকা তুরযাকু বিহি, আরে হয়তো আল্লাহ পাক তোমার ভাইয়ের ইলম চর্চার কারণেই তোমাকে রিজিক দিচ্ছেন। তুমি বিচার নিয়ে আসছো যে তুমি সারাদিন কাজ করো, তোমার ভাই করে না, আর তুমি সারাদিন কাজ করে অনেক কিছু কামাই করতেছো। লাআল্লাকা তুরযাকু বিহি, হয়তো তোমার এই ভাই যে ইলম অর্জনে ব্যস্ত আছে, এর উসিলায় আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। তো এই কোরআন হাদিসের যে কেন্দ্রগুলো, কোরআন হাদিস চর্চার কেন্দ্র মাদ্রাসাগুলো, এগুলোকে যে আমরা বলি যে আলেম ওলামা এরা জাতির জন্য বোঝা, আরে না, এরা আছে বলেই তোমরা এখনো টিকে আছো, তোমরা এখনো খেয়ে পরে বেঁচে আছো এই আলেম ওলামা মাদ্রাসাগুলোর বদৌলতে। কার জন্য সিন্নি খাও মোল্লা চিন্তা না।